তো হ্যালো বন্ধুরা, আপনারা আওয়াজটা শুনে তো বুঝতেই পারলেন যে কচুরিটা কতটা মুচমুচে হয়েছে, খাস্তা। তো বেশি কিছু না, এর জন্য আপনাকে তৈরি করতে লাগবে 1 কাপ ময়দা, পরিমাণ মতো জোয়ান, স্বাদ মতো নুন, আর আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে ময়ান দিতে হবে আমাদেরকে, তেলটা বা ঘি যা দিবেন আপনারা। আমি তেল দিয়েছি, তো তেল দিয়ে ভালো করে মেখে তা দেখবেন ভালো করে মেখে যেন মণ্ড পাকানো যায় সেরকমভাবে ময়ানটা দিবেন, তবেই খাস্তা হবে। তারপর অল্প অল্প করে জল মেলাবেন। জলটা একবারে ঢেলে দিবেন না, একবারে যদি ঢেলে দেন তাহলে ময়দাটা, যে আটাটা মাখানো হবে বা ময়দাটা মাখানো হবে সেটা খুব নরম হয়ে যাবে। নরম না, একটু টাইট যেন ডোটা হয়। তারপর ডোটা টাইট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিন। তারপরে এদিকে আমি মশলা বানিয়ে নেবো। তার জন্য কড়াইয়ে ধনে, গোটা ধনে আর মৌরি আর গোটা জিরে এইগুলো পরিমাণ মতো দিয়ে হালকা একটু আমি গরম করে নেব এবং তারপর এটা গুঁড়ো করে নেব। এটা কচুরি মেন মশলা, মানে আমি বানাচ্ছি এখানে মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরি যে আসল টেস্ট, দোকানের মতো টেস্ট এটা থেকেই আসবে। তারপরে আমি এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এগুলো আমি পেস্ট করে নেব একদিকে। তারপর কড়াতে তেল দিয়ে, সাদা তেল আমি ইউজ করেছি, তারপর তাতে হিং, পরিমাণ মতো হিং তো লাগবেই নিরামিষ যেহেতু। হিং আর মটরশুঁটি, যেটা আদা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাও আমি অ্যাড করে দেবো এটাই। আর ওটা অ্যাড করে আমি ভালো করে এটা তেলের সাথে, হিঙের সাথে মিলিয়ে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে এতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আপনারা ঝাল যে যেমন খান, তো বেশি না, পরিমাণ মতো। আর এটা সেই ভাজা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। আসল টেস্ট এই মশলাটাতেই আছে। তারপর অল্প চিনি, কারণ কচুরির পুর অল্প চিনি হলে ভালোই লাগে। আর তা হলো এভারেস্টের চাট মশলা দিলে খাট্টা মিঠা একটা টেস্ট আপনি পাবেন, তো খুব ভালো লাগে। এই জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন, এটা অপশনাল অবশ্যই। চাট মশলা না দিয়ে বাস আমি এটা ভালো করে ভেজে নেব। তারপর যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ওটা লেচি কেটে এভাবে তেল বুলিয়ে আমি বেলে নেব ভালো করে, দুপিঠ ভালো করে তেল দিয়ে। আর এটাকে একদম লম্বা করে, যতটা লম্বা হয় পাতলা করে লম্বা করে আর কি বেলে নিতে হবে। হ্যাঁ, ময়দা তো বেলতে একটু অসুবিধা হবে। অসুবিধা হলে আপনারা তেল ইউজ করে এটা কোনোভাবে ময়দার ইউজ করবেন না, শুধু তেল ইউজ করবেন। তেল ইউজ করে যতটা পারেন ততটা লম্বা। আমি এটা একটা আলাদা ডিজাইন দিয়েছি, তো আপনারা যদি না চান তো আপনারা প্লেনও, যেমন আমরা নর্মালি কচুরি বানাই, তো লেচিটা থেকে গোল করে পুর ভরেও করে নিতে পারেন। আমি এটা আলাদা ডিজাইনের জন্য এভাবে ফোল্ড করে, আর তারপর পুরোটা আমি এভাবে রোল করে নেব। রোল করে তারপর আমি এটাকে সেট করে নিয়ে ঠিক মিডিল থেকে চাকু দিয়ে কেটে 2 পিস করে নিয়েছি। তার জন্য আমার লেচিটা একটু বড় ছিল। আপনারা হয়তো ভাববেন যে এত বড় লেচি, তো এত বড় লেচিটা এই জন্যই নেওয়া, এটাকে আমি একটা লেচি থেকে 2টো করলাম কচুরি। এটা হালকা বেলে নেবেন, একদম হালকাভাবে বেলে নিয়ে এরপর এর মাঝে আপনারা স্টাফিং, তো পুরটা আপনারা দিয়ে দেবেন। যে যতটা দেখবেন পুরো ভিতরে পুরটা ঠাসা থাকলে তবেই তো খেতে ভালো লাগে, একটু বেশি করেই দেবেন। দিয়ে পরে আলতো হাতে হালকা করে চেপে এই যে রেডি হয়ে গেল আমাদের ভেজে নেওয়ার জন্য কচুরি একদম। তো এইভাবে তারপরে কড়াতে একদম তেল দিবেন। আর অবশ্যই মনে রাখবেন যে তেলটাকে বা গ্যাসের আঁচ, তেলটা অতিরিক্ত গরম করবেন না, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোই যতটা পারেন করে রাখবেন। আর তারপরে একটা করে কচুরি অ্যাড করে দেবেন। হালকাভাবে ওগুলো ভাজতে থাকবেন, এপিট ওপিট উল্টে পাল্টে, দেখবেন কি সুন্দর আস্তে আস্তে ফুলতে লেগে গেছে আপনার কচুরিগুলো। তো বাস এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেবেন 2 পিঠ ভালো করে। একটু সময় লাগবে, সময় দেবেন তো জিনিসটা তৈরিও হবে ভালো। আস্তে আস্তে যখন দেখবেন এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন আপনারা আরেকটু ব্রাউন করে যা ভেজে নেবেন, তাতে
কচুরিটা এত মুচমুচে আর এত খাস্তা হবে যে খেয়ে খাবেন আর দেখবেন, প্রশংসাও পাবেন অবশ্যই। যারা খাবে তারা বলবে যে দোকানের কচুরিকেও হার মানায় এই কচুরি, মটরের খাস্তা কচুরি। তো এই তো আমার কচুরি রেডি, আপনারা ট্রাই করে জানাবেন।